আদালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরামবাগের প্রবীণ সরকারি আইনজীবী বিকাশ রায়। বৃহস্পতিবার আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন বাসুদেবপুর বলন্ডি রোডে একটি ট্রাক্টরের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, সংঘর্ষের জেরে গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বিকাশ বাবু। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকাশবাবু আমাদের সিনিয়র এবং পিপি ইনচার্জ ছিলেন। তিনি তো প্রত্যেকদিনই সকালবেলা 10টার মধ্যেই কোর্টে ঢুকতেন। তো আজকেও উনি বাড়ির থেকে বেরিয়েছেন, যখন বেরিয়ে এই যে রোডটার ওপর আপনারা দাঁড়িয়ে আছেন, এই রোডেতেই জাস্ট ঢুকেছেন, তখন একটি ডাক্তারের সঙ্গে ওনার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগাতে উনি পড়ে যান। পরবর্তী ক্ষেত্রে আমি খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে কোর্ট থেকে সবাই ছুটে আসি। এই ঘটনায় আরামবাগ আদালত চত্বরে নেমে আসে গভীর শোকের ছায়া। খবর পেয়ে একের পর এক আইনজীবী ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান। শোক প্রকাশ করতে হাজির হন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী। বিকাশ রায় আমাদের আরামবাগ কোর্টের সরকারি পিপি ছিলেন, খুব ভালো মানুষ। উনি আজকে এই পপুলার রাস্তার পাশে যে দেবনাথ হসপিটালের পাশেই একটা ট্রাক্টর ধাক্কায় ও মারা গেছেন। বিকাশদা আরেকটা পরিচয় আছে, উনি রাজা রামমোহন রায়ের বংশধর। আর সেই শান্তিমোহন রায়, যিনি আমাদের বিধায়ক ছিলেন, তারও আবার ভাইপো। খুব ভালো মানুষ ছিলেন। তাই বিকাশদার মৃত্যুতে কোর্টের সমস্ত যারা আইনজীবী থেকে আরম্ভ করে সব ভেঙে পড়ছেন, বিশিষ্ট মানুষরা এসছেন। সেই আমরা সবাই শোকাহত, মানে ওনার অকাল মৃত্যুতে আমরা খুব আরামবাগবাসী শোকাহত। ওই ট্রাক্টর ধাক্কা দিয়ে মারা গেছে।